আমি 5 আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে মানচিত্রে নতুন করে ইতিহাস তৈরি হয়েছে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল কাদের সিদ্ধান্তে চলবে? এদেশের মানুষ সিদ্ধান্ত দিয়েছে আর কোন আস্তিকের আইন চলবে না। এদেশে একটি মাত্র আইন চলবে, সেটা হচ্ছে কোরআন আইন। জনগণ কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আমরা 5 আগস্টের সহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, ইসলামী আন্দোলন করার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লামা সাঈদী সহ আমাদের আমির জামাত সহ যারা জীবন দিয়েছেন, তাদের কাছে আল্লাহর কাছে শাহাদাত কামনা করছি। আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আমরা দোয়া কামনা করছি আজকের এই মাহফিলের জন্য। যারা ইতিপূর্বে এই মাহফিলগুলো আঞ্জাম করে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে জীবিত আছেন। যারা মারা গেছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিক। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদের এই জিহাদি জজবা নিয়ে কিয়ামত পর্যন্ত যেন এই ময়দানে মাহফিল করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা আমার, আবারও আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আমির হামজা এসে গেছে। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এর জন্য কোনো ভূমিকা নাই। আল্লাহ সুযোগ দিলে প্রয়োজনে মসজিদে এসে ওয়াজ করব, কিন্তু আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আমরা সবাই নষ্ট করব না। কি রাজি আছেন আপনারা? একটু হাত দুটো দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। রোদ্দুর একটু কমে গেছে, বসার ব্যবস্থা হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা বসেন। আমি আপনাদের সামনে ছোট্ট করে একটু কথা বলবো। আমি আলোচনার সূচনায় আপনার 31 নম্বর সূরা লোকমানের 17 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ইচ্ছা ছিল একটু বেশি করে কথা বলবো, সময়ের স্বল্পতার কারণে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ আমি যতদূর বুঝতে পেরেছি, তারাবাসী, কলরাবাসী এবং পাটকেল ঘাটাবাসী হামজা ছাড়া তারা কিছুই চেনে না। কথা ঠিক কিনা বলেন? অতএব আপনার আসার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট, গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়িটা ঠিক করে ক্লান্ত হয়ে গেছে। এরপরে আপনাদের এখানে মাহফিল করে তার আরো 3টা প্রোগ্রাম আছে। এজন্য বক্তার একটু সুযোগ সুবিধা দেওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মেহেরবানি করে আপনারা সবাই বসে পড়ুন। আপনারা দেরি করলে হয়তো হামজার বক্তৃতা শুনতে পারবেন না। এজন্য মাইকের আওয়াজ তাদের কাছে যাচ্ছে, আপনারা মেহেরবানি করে বসেন। আমরা শিডিউল অনুযায়ী খুব দ্রুত আমরা আমাদের মাহফিলটা শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা যারা কথা হবে না, কোনো কথা হবে না, মাইক অপারেটর ভাই তোমার সাথে কথা হবে, আমার অন্য কারোর সাথে কথা হবে না, শোনা করবে না ঝামেলা। ওরা আমার ভাই, এ যা দেখতেছো সব আমার আত্মীয় স্বজন, সমস্যা নেই। আমি যে কথা বলছি, আমি আজকের আমার সাবজেক্টটা হলো, যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে, আমি ছোট্ট করে একটি মেসেজ আপনাদের কাছে দিচ্ছি। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা নবী বানাননি, রসুলও বানাননি, তারপরও আল্লাহ তাআলা তাদের নামে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একজন পুরুষ আর একজন হলো নারী, একজন পুরুষ আর একজন, কথা বলেন। হামজা আসা পর্যন্ত তো আমার কথা বলার সুযোগ দিলেন, তাই না? তাহলে একজন পুরুষ আর একজন হচ্ছে নারী। পুরুষের নাম হচ্ছে লোকমান। পুরুষের নাম কে বলেন তো? লোকমান। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে কালো মানুষে বানিয়েছেন 3 জনকে। কয়জনকে বলেন তো? 3 জনের চাইতে কালো মানুষ এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আর এই কালো মানুষ সম্পর্কে আল্লাহ নবী বলছেন, এই 3 জন কালো মানুষ হচ্ছে ইমাম হাসান আর হুসাইনের পরেই জান্নাতে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ কি কমে গেছে নাকি? এখনো সামনে বড় আওয়াজ দেওয়া লাগবে, কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই 3 জন হচ্ছে যুবক হবে জান্নাতের। ইমাম হাসান আর হুসাইনের পরে এই 3 জন হচ্ছে জান্নাতের ভিতরে নেতৃত্ব দেবেন। একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। কে কে? পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, শোনো মুসলমান, শোনো। কারা কারা?
আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আসমিল উমুর। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, রে পৃথিবীর মানুষ লক্ষ্য করো, খেয়াল করো। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলছে, উম্মতরা শোনো, আমার পূর্বে একজন আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর ওলি এসেছিলেন, নাম তার লোকমান। লোকমানকে আল্লাহ তাআলা এক নাই দুই নাই 17টা সন্তানের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম, তিনি এবং তার স্ত্রী 2 জন আর সন্তান মিলে হলো 17 জন। ওই জন্য একটা ঘরোয়া বৈঠক চলছে। আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামের আপনার সিলেবাসে একটা আয়াত লেখা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে তুমি হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন কে আছে তো নাকি ভাই? আছে তো নাকি? আছে না? এটা আছে। যে কথাটুকু বলতেছিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন মুসিবতের কারণে মানুষগুলো বলবে, আল্লাহ আমি অন্যায় করি নাই, এই অপরাধ করি নাই, এই অত্যাচার করি নাই, এই জুলুম করি নাই, নির্যাতন করি নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আজকে তোমার আমলনামা ফটোস্ট্যাট মেশিনের মাধ্যমে দিয়ে দিলাম, ইউটিউবের মাধ্যমে দিয়ে দিলাম, গুগলের মাধ্যমে দিয়ে দিলাম, ফেসবুকের মাধ্যমে দিয়ে দিলাম, মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিলাম। গোলাম তুমি পড়ো, তোমার নিজের হিসাব তুমি নিজে দেওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীর কোন মানুষের সাহায্য লাগবে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? উনি জনের নেতৃত্ব দিচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কালো মানুষ, যিনি কথা বললে জিহ্বাটা ঝুলে যেত। দেখতে খুব বেশি সুন্দর না, কিন্তু আমল ছিল সুন্দর। আমল ছিল কি? আমল ছিল সুন্দর। খুব চেহারার ঝাঁকুনি তার ছিল না। উনি এবার বললেন, ইয়া বুনাজ্জা, হে আমার পরিবার, হে আমার আত্মীয় স্বজন, হে আমার আপনজন, হে আমার কলেজার টুকরা সন্তান, হে আমার বিবি, তোমরা ভালো করে শোনো। ইয়া বুনাজ্জা আকিমিস সালাহ। 1 নম্বর কর্মসূচি হচ্ছে এই পৃথিবীর জমিনে নামাজ কায়েম করতে হবে। মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, নামাজ নেই যেখানে, ইসলাম নেই সেখানে। কথা ঠিক না বেঠিক? যে সমাজের মানুষ নামাজ পড়ে না, সেই সমাজ আল্লাহ তাআলার গজব নাজিল হবে। যে সমাজের মানুষ নামাজ আদায় করে না, এই সমাজ আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হবে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার কাছে প্রশ্ন, বাবা নামাজ কোনোদিন কাজা করব না, কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবন চলে যাবে, তারপরও নামাজ কাজা করব না। আর নামাজ কায়েম করার আন্দোলন যারা করবে, তাদের থেকে জীবনে পিছপা হব না, হব না, হব না। যে দলের নামাজ নেই, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কথা বলেন না কেন আপনারা? যে নেতা শোনে না, তুমি আজকে নামাজ পড়েছ, যে নেতা নামাজের কথা শুনবে না, সেই নেতার ভোট দেব না, ভোট দেব না, তার সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করবো না মুসলমান। তাহলে এই কথাগুলো কি আমার কথা? এই কথাগুলো কার কথা? জওয়ান দিয়ে মর্দে মুজাহিদের মতন কথা বলতেই হবে। এই কথাগুলো কার? আল্লাহর। এই কথাগুলো মানুষ কিভাবে নাই আমরা জানি না, তবে এই কথাগুলো মানতেই হবে। এই কথা বলেছেন বিশ্ব প্রবন্ধের যিনি স্রষ্টা, সেই আপনার আমার মাবুদ মালিক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে,
এই পারিবারিক মিটিং কি করা হয় আমাদের? এবার আর আওয়াজ হবে না, এবার আর আওয়াজ হবে না। পারিবারিক মিটিং যে খুবই করা দরকার, কথা ঠিক কিনা বলেন? এই যে চেয়ারম্যান ভাই কেন একটু প্রশংসা করলাম, 3টা ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ সবাই নামাজি, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের নেতা, আপনাদের খুব প্রিয় মানুষ, দুর্দিনে আপনাদের সাথেই ছিল, দুর্দিনে আপনাদের সাথেই ছিল। আমার মনে পড়ে ওই যে ইসলামকাঠি মাহফিলে আমার পাইকগাছা পর্যন্ত গেছে ভাই, ওই যে গোলাম রব্বানি ওরা দাওয়াত দিতে, আলহামদুলিল্লাহ এসেছিল না, এসেছিল না? উনি আমাদের কাছে, আমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তি, একটা দাবি করলে আমরা না বলতে পারি না। আল্লাহ তাআলা তার এই দাবিটাকে কবুল করুন। জোরে বলবেন না? আমি তার জন্য ভোট চাচ্ছি না আপনাদের কাছে, আমি আপনাদের ভোটার না, ভোট চাচ্ছি না। তার যে গুণাগুণগুলো আছে, যে কথাগুলো বলে, সেগুলো আমাদের একটু জনগণের কাছে পৌঁছায় দেওয়া দরকার, কথা ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবা। 2 নম্বর ওয়া'আমুর বিল মা'রুফ, বলেন সবাই, ওয়া'আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, তাই না? সৎ কাজের আদেশ তো আমরা সিস্টেম করে নিয়েছি। ভাই আসেন, দিনের পথে আসেন, ভাই আসেন আসেন আসেন। ওয়া'আমুর শব্দের অর্থ হচ্ছে কি? কঠোর ভাবে আদেশ দিতে হবে। এই আদেশ দেওয়ার জন্য ওরা যখন মানবে না, তোমাকে আঘাত করবে, তুই পাল্টা আঘাত করে নামাজের নির্দেশ দেওয়ার জন্য, সৎ কাজের আদেশ করার জন্য যদি জীবন দিতে হয় মুসলমান, তোমাকে বদরের প্রান্ত জুড়ে জীবন দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এটাই আমরা ওয়া'আমুর বিল মা'রুফ শিখেছি, ঠিক আছে তো কথা? আমরা তো এটাই শিখেছি। আমাদেরকে নতুন করে সবক দেওয়া হচ্ছে যে ওয়া'আমুর বিল মা'রুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ। ভাই আসেন আসেন, অনুরোধ। কিন্তু ওয়া'আমুর আমরের সিগা অবশ্যই তোমাকে করতে হবে, কথা ঠিক কিনা বলেন? ওয়া'আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করতে দেওয়া যাবে। অনেকে বললো, অনেকে বললো না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, তাফসিরুল কোরআন মাহফিল এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এই যে আনন্দ উৎসব, প্রতি মোড়ে মোড়ে ভাই বিরাদারা বন্ধুরা সব আসতেছে, মা বোনরা তারা ঝাঁকে ঝাঁকে হাজার হাজার মা বোনরা আসতেছে। আজকে আমাদের প্রিয় বক্তা আমির হামজা আসবে, আমরা মন খুলে তার তাফসীর শুনবো, কথা ঠিক কিনা বলেন? তাহলে ওয়া'আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ সমাজে করতে দেওয়া যাবে না। ওয়াসবির আলা মা সাবাকা, আর বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান রাজি আছেন? রাজি আছেন? ধৈর্য কি আমাদের আছে? সব মাথা গরম হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? সব মাথা গরম হয়ে গেছে। এখন মানুষের ধৈর্য অনেক কমে গেছে, কথায় কথায় মারামারি। এই কাজটি করা যাবে বাবা? বলেন যাবে? একটু ধৈর্য ধরলে কি অসুবিধা হবে? কথা বলেন না কেন? একটু জিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ বলে। আমাদের এই জামাতা, আমাদের মুরব্বিকে চেনেন তো? আমার কুটুমের শ্বশুর, তার মা আমারও শ্বশুর। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্দুল কাদের ভাই শ্বশুর মানে আমারও শ্বশুর। আল্লাহ তাআলা এই হৃদয়বান মানুষটাকে ইসলামের জন্য লম্বা হায়াত দারাজ করে, বলেন আমিন, বলেন আমিন। চেয়ারম্যানই দাঁড়ায়, খালি ভোট এদিক ওদিক চলে যায়, এদিকে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আর কথা বলবো না, যেহেতু আমরা হাফিজুর রহমান জিহাদির বক্তৃতা শোনার জন্য অপেক্ষায় ছিলাম, তিনি এসে গেছেন। আর দেরি করবো না। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করবেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অন্য এক সময় কথা বলবো। ওনারও আজকে মাহফিল অনেক বেশি, আজকে তার 3টা মাহফিল,
আমি বললাম যে এই নাংলাবাসীর জন্য কিছু বক্তৃতা দিয়ে যেতে হবে। বললো ভাই আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন। যে ক বছর বয়স তার চেয়ে বেশি মামলা খাইছে।